আপনি চোখে দেখতে পান না? না, একদমই না। একদম দেখতে পান না? আমার স্বামী স্ত্রী কেউ দেখতে পায় না। ও আচ্ছা আচ্ছা, আপনিও দেখতে পান না? না, একদম 100%। আমার সেবা করছো, ঠিক আছে, তোমার কোনোদিন কষ্ট হবে না। সাইকেলটা হলে আমি চালিয়ে চালিয়ে নিয়ে যাবো, গিয়ে সবাইকে দেবো এক একটা করে, তাহলে অনেক সেল হবে। আচ্ছা আচ্ছা, এটা তোমাদের বাড়ি? হ্যাঁ, এটা আমাদের তুমি বাড়ি। খবর দিয়েছিলে? হ্যাঁ, তুমি খবর দিয়েছিলে? আমি খবর দিয়েছিলাম। আচ্ছা আচ্ছা, কি হয়েছে তোমাদের? আমার ফ্যামিলি প্রচুর প্রবলেম, আর বাবা মা দুজনেই প্রতিবন্ধী, চোখে দেখতে পায় ও, চোখে দেখতে পায় না? না। আপনি চোখে দেখতে পান না? না, একদমই না। একদম দেখতে পান না? আমার স্বামী স্ত্রী কেউ দেখতে পায় না। ও আচ্ছা আচ্ছা, আপনিও দেখতে পান না? না, একদম 100%। ও, কয় ভাই বোন তোমরা? আমরা দু ভাই। দুই ভাই? হ্যাঁ। আরেক ভাই কি করে? দাদার বাড়ি ছেড়ে চলে গেছে। বাড়ি থেকে চলে গেছে? হ্যাঁ। কি বাড়ি ছেড়ে চলে গেছে? বাড়ি ছেড়ে চলে গেছে। ও, দেখে না? না। বিয়ে থাকা করেছে? না, তাহলে? ওই এমনি মাটির জন্য, টাকার জন্য তো চলে গেছে, দেয়নি। আচ্ছা আচ্ছা, তা আপনারা তো মনে হয় কিছু করতে পারেন না নাকি? না। আপনারা কিছু করেন? না, এ তো কিছু করে না। আমি একটু টুকটাক মানে সংসারের কাজ করতে বেশি পারি না, একটুখানি করে ব্লাউজ করি। ব্লাউজ করেন? হ্যাঁ। আপনি চোখে দেখতে পান? না, একটুও না, কিন্তু আমার অভ্যাস আছে, ছোটবেলা থেকে করি তো। ও, মানে ছোটবেলা থেকে করে করে অভ্যাস। হ্যাঁ, হ্যাঁ। মানে এই চোখে দেখতে পান না এই অবস্থায় ব্লাউজ কি হেম করেন? হ্যাঁ, মানে- শুধু মানে রাস্তায় বেরোতেই কষ্ট হয় আমার, এছাড়া এমনি কোনো কষ্ট হয় না বাড়ির মধ্যে, মানে চেনা জানার মধ্যে। আর আপনি কিছু করেন না নাকি? হয় না। না, আমি আপনি বাড়িতেই থাকেন? বাড়িতেই থাকি। ও, আপনি একদমই দেখতে পান না? না। আর মা বাবা দুজন কেউ দেখতে পায় না চোখে? দেখতে পায় না। আচ্ছা, তুমি কি করো? আমি ধূপকাঠি সেল করি। তুমি ধূপকাঠি বিক্রি করো? হ্যাঁ, বাড়িতে বাড়িতে। মানে লোকের বাড়িতে বাড়িতে? হ্যাঁ। কত হয়েছে আজকে বেরিয়েছিল ধূপকাঠি বিক্রি হ্যাঁ, করতে? 200-250 টাকা মতন হয়েছে। আর 200-250 টাকা হয়েছে? হুম। আচ্ছা আচ্ছা, কোনদিন হয় কোনদিন হয় না। ওই পয়সা দিয়ে মাল কেনা, ওই পয়সা দিয়ে খাওয়া দাওয়া, ওই পয়সা দিয়ে সব হয়। আচ্ছা আচ্ছা। এবার কখনো হয় কখনো হয় না, এরকমই দিন আজকে যায়। রান্না করেছেন আপনি? হ্যাঁ, করেছি। কি রান্না করেছেন? ওই কচুর শাক আর আলু সিদ্ধ দিয়েছি। কচু শাক আর আলু সিদ্ধ? বাবা মায়ের জন্য আমি সবকিছু করি। ধূপকাঠি সকালে প্রত্যেক দিনই বেরাই। কিছু কিছু এই রোদ্দুরের মধ্যে তো পারা যায় না, অনেক চেষ্টা করি, কারণ বাবা মাকে তো কিছু তো দিতে হবে, নাহলে মানে আপনার দুটো ছেলে, একটা ছেলে চলে গেছে আর একটা ছেলে, তুমি পড়াশোনা করেছো? হ্যাঁ, মাধ্যমিক পাস। মাধ্যমিক পাস? হ্যাঁ। আচ্ছা, মাধ্যমিক পাস করে তুমি আর পড়াশোনা করোনি কেন? ফ্যামিলি প্রবলেমের জন্য। মানে ফ্যামিলি, মা বাবাকে দেখতে হয় তাই? প্রবলেমের জন্য। আচ্ছা বন্ধুরা, আমি আজকে এসেছি, এটা হচ্ছে সোদপুর, মানে ঘোলা মানিকডাঙ্গা, মানে ওইখানে এসেছি। মানে এই ভাইটা মানে লোকের বাড়িতে বাড়িতে গিয়ে ধূপকাঠি বিক্রি করে, অন্ধ মা বাবাকে দেখছে ধূপকাঠি বিক্রি করে, মানে মাও কিছু করতে পারে না। আপনি হেম করেন না? হ্যাঁ, ওই 6 পিস করে করি। 6 পিস করে হেম করেন? আচ্ছা আচ্ছা। আর বাবাও কিছু করতে পারে না, একটা ভাই আছে আর একটা বড় ভাই আছে, সে হচ্ছে গিয়ে চলে গেছে, হ্যাঁ, বাড়ি ওই থেকে চলে গেছে। মাটি দেওয়া। মানে অন্য জায়গায় কি বিয়ে থাবা করেছে নাকি? হ্যাঁ, বিয়ে করিনি। বিয়ে থাবা করেনি। যাই হোক, মানে খুবই কষ্ট করে এই ভাইটা দেখেন অবস্থা, মাধ্যমিক পাস করে ধূপকাঠি বিক্রি করে বাবা অন্ধ মা বাবাকে দেখছে। সত্যি ভাই, তোমাকে দেখে আমার সত্যি ভালো লাগলো যে তুমি যে নিজের পড়াশুনো ত্যাগ করে দিয়ে মা বাবাকে এইভাবে দেখছো, যে 200-250 টাকা 150 টাকা ধূপকাঠি বিক্রি করে তুমি পাও, কখনো 100 টাকা হয়, 50 হ্যাঁ, টাকা এসে হয়, যে আবার তোমার মা বাবার হাতে তুলে দিচ্ছ, এই যে খাবারটা যে তুলে দিচ্ছ, সত্যি তুমি ধন্য। আমি সাইকেল চালাতে পারি না, আমি শুধু হেঁটে হেঁটে সেল করি। এই অনেক সোদপুর, আগরপাড়া এইসব জায়গায় যাই, আর হেঁটে হেঁটে সেল করি। আমার কাছে কোনো সাইকেল নেই, সাইকেলেও চালাতে পারি না। সাইকেল নেই? সাইকেলও চালাতে পারো না? এই রোদ্দুরের মধ্যে তুমি হেঁটে হেঁটে লোকের বাড়িতে বাড়িতে গিয়ে মানে ধূপকাঠি বিক্রি করো? হ্যাঁ, অনেক জায়গায় হেল্প করি, কিন্তু বাবা মা তো তার জন্য না টাকা দিলে তো সংসারটা চলবে না। আর আমি এই সাইকেল চালাতে পারি না, সব জায়গায় আমি হেঁটে হেঁটে সেল করি। হেঁটে হেঁটে যাও? হেঁটে হেঁটে যাই। আচ্ছা আচ্ছা, মানে তো খুবই কষ্ট ভাই, তুমি তো জীবনে খুবই কষ্ট ফ্যামিলিটাকে করছো গো। চালানো, বাবা মাকে দেখানোর জন্য এইটা তো করতে হবে, কারণ না চালালে তো তোমার বাড়িটা চলবে না। আচ্ছা আচ্ছা, মানে খুবই কষ্ট। আর ঘরে তো অবস্থা খুবই খারাপ, তিরপল দিয়ে রেখেছো তাই তো? হ্যাঁ, নালে জল জল পড়ে? হ্যাঁ, জল পড়ে অনেক। আচ্ছা আচ্ছা, এই সাইকেল কিনে দেওয়া হয় তোমাকে? হ্যাঁ, সাইকেল চালাতে পারবো, সাইকেল চালাতে পারবো? চালাতে পারবো। আচ্ছা, শিখে নিতে পারবা তাই তো? শিখে নিতে শিখে নিয়ে তুমি সাইকেলে করে লোকের বাড়ি বাড়ি দিলে আর একটু বেশি ইনকাম করতে পারবা, ইনকাম করতে পারবো, তাই তো? হ্যাঁ। আচ্ছা আচ্ছা, সেই ব্যবস্থা করে দিলে ভালো হবে। আমি চেষ্টা করবো তোমাকে একটা সাইকেল দেওয়ার জন্য। হ্যাঁ, ঠিক আছে, ঠিক আছে। না হলেও আমি যেভাবে তোমাকে একটা সাইকেল দিলে তুমি, দিলে আমার উপকার হবে। ঠিক আছে, উপকার হবে। আচ্ছা ঠিক আছে, তোমার আমি সাইকেল দেবো, যাতে তুমি সাইকেলে করে ধূপকাঠি বিক্রি করে যাতে চোখে দেখতে পায় না অন্ধ মা বাবাকে যাতে তুমি দুটো ভাত মুখে তুলে দিতে পারো, ঠিক আছে? আমি সত্যি আমি গর্বিত যে তুমি, তোমার মতন ছেলে যে তোমার চোখে দেখতে পায় না মা বাবাকে, যে তুমি যে দেখছো মাধ্যমিক পাস করে, যে তুমি যে পড়াশোনা আর করতে পারলে না, মানে মা বাবার জন্য, সত্যি আমি খুবই খারাপ, খুবই খারাপ লাগছে। তা তোমার ঘরে তো বাজার টাজার আছে কি? বাজারে কিছু না। আমি তোমাকে কি করে দিলে হবে এখন? এখন
কি বলবো আর, যে আমি এই টাকা দিয়ে তো সব চালাচ্ছি, তোমার যা কারণ খুশি তোমাদের যা তোমার ভালোবেসে যদি যা দাও তাই যেটা আমি দেবে নেবো। সেটাই। আচ্ছা আচ্ছা, তা তোমাকে আমি যদি বাজার করে দিই এখন, তুমি খুশি হবে? হ্যাঁ খুশি হবো। হ্যাঁ, বাজার নেই তো ঘরে, গিয়ে তো বাজার টাজার করে দিলে তোমরা কি কদিন খেতে পারবে নাকি? হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ তা তুমি বাজার টাজার করে দিচ্ছি, তুমি কদিন খেতে লাগো, হ্যাঁ আমি তোমার জন্য একটা সাইকেলের ব্যবস্থা করে দেবো, ঠিক আছে। ঠিক আছে? ঠিক আর তোমার এই যে ঘরটা, হ্যাঁ এই ঘরটা আমি দেখছি, যদি পারি আমি চেষ্টা করব, যদি পারি আমি করে দেবো কিছু একটা, হ্যাঁ এই যাতে এই ঘরটা যদি তোমার জল পড়ে, তাই তো? নিচ দিয়ে জল ঢুকে পুরো ভর্তি হয়ে যায়। ভর্তি হয়ে যায়। ঠিক আছে, তোমার এখন তো বাজার টাজার তো মানে বন্ধ হয়ে গেছে না খোলা আছে? বাজার মুদিখানার দোকানটা খোলা পাওয়া যাবে? এখন বন্ধ। যাই না, মানে বন্ধ হয়ে গেছে। বন্ধ হয়ে গেছে? আচ্ছা আচ্ছা, যাই হোক, তাহলে তুমি আর কোনো জায়গায় মানে মুদিখানার দোকান টোকান পাওয়া যাবে না? বাজার টাজার পাওয়া যাবে না, সব বন্ধ? হুম, আচ্ছা আচ্ছা, তাহলে এখন কি হবে? জানি না আমি, কিন্তু আপনি যা ভালোবেসে যা দেবেন সেটাই আমাদের ঠাকুর যেটা দেবে সেটাই। এখন আপাতত আমি কিছু পয়সা দিচ্ছি, তুমি তোমার মা বাবাকে কিছু বিকেলবেলা গিয়ে বাজার টাজার করে এনে খাওয়াবা, ঠিক আছে? ঠিক আছে। আর আমি যদি পারি কোনো সময় চেষ্টা করে যদি পারি, তা তোমাদের এই টালিগুলো নাবিয়ে আমি টিন হোক কিংবা অ্যাডভেস্টার হোক দিয়ে দেবো পরে, ঠিক আছে। ঠিক আছে? চেষ্টা করবো, কথা দিতে পারছি না আমি, ঠিক আছে। ঠিক আছে? খুশি হবে তো? খুশি হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আচ্ছা, এখন আমি তোমার কিছু পয়সা দিচ্ছি, কেন এখানে কত আছে দেখো, 2000 2000 2000 টাকা আছে, এই 2000 টাকা নিয়ে তোমার মা বাবাকে বাজার টাজার করে এনে তোমরা সবাই মিলে খাও। Thank you, আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে, থ্যাংক ইউ। ঠিক আছে। খুশি হয়েছেন আপনি? সত্যি খুশি হলাম। সত্যি খুশি হয়েছেন? আচ্ছা ঠিক আছে, তুমি ভালো থেকো। আর তুমি যে মা বাবার পাশে দাঁড়িয়েছো, সত্যি আমার খুব ভালো লাগছে। Thank you, দাদা। তুমি যে মা বাবার পাশে এইভাবে দাঁড়িয়েছো, সত্যি আমার মানে নিজের মানে ভালো লাগছে যে এরকম চোখে দেখতে পায় না অন্ধ মা বাবাকে তোমাকেও তুমিই বলছি। তুমি, হ্যাঁ তোমাকে তুমি করে বলছি। হ্যাঁ হ্যাঁ, আমি তো আমার ছেলের মতন, বলুন না। তুমি যে মানে আমাদের পাশে এসে দাঁড়িয়েছো, এটা আমরা অনেক খুশি হলাম। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, আপনারা খাওয়া দাওয়া করুন, এই পয়সাটা আমি দিলাম। এখন তো দোকান টোকান বন্ধ হয়ে গেছে, তুমি তাহলে এগুলো করো, আর তোমার জন্য আমি সাইকেলের ব্যবস্থা করছি, ঠিক আছে। ঠিক আছে? ঠিক আছে। খুশি হবে তো? হ্যাঁ অনেক ভালো হবে। আমি তোমাকে ফোন করব, কারণ বাবা মায়ের পাশে থাকার জন্য অনেক ভালো হবে। মানে আপনি খুশি হয়েছেন? কারণ হ্যাঁ, খুশি হয়েছি। বেশি টাকা ইনকাম করলে বাবা মার ভালো পাশে খুশি। থাকতে পারবো। বেশি টাকা ইনকাম করলে বাবা আমার পাশে থাকতে হবে, ঠিক আছে? তুমি সাইকেল শিখে নেবা, হ্যাঁ হ্যাঁ সাইকেলটা যখন শিখবা না, তখন দূরে নজর রাখবা, সাইকেলের দিকে না, ঠিক ঠিক আছে। আছে? ভালোভাবে পারবা, আস্তে আস্তে ঠিক আছে। দু একদিন মাঠে নিয়ে যাবা, পারবা, ঠিক আছে। ঠিক আছে? ঠিক আছে। ঠিক আছে, বাবা মার পাশে এইভাবে থাকবা, হ্যাঁ ঠিক সারা আছে। জীবন, হ্যাঁ? ঠিক আছে। এখন বেরাও তুমি সকালে সকালে 8টার সময় বেরোয়, 2টোর সময় আসি। 8টার সময় বেরাও, 2টোর সময় আসো, মানে 2-4 ঘন্টা, 8-4 মানে 2টো, মানে 6 ঘন্টা। 6 ঘন্টা। 6 ঘন্টা তুমি এই হেঁটে হেঁটে এই রোদ্দুরের হ্যাঁ, মধ্যে, কেউ নেয়, লোকের কেউ বাড়ি বাড়ি নেয় না। কেউ নেয় না, কি বলো গিয়ে ধূপকাঠি বিক্রি করার সময়? ধূপকাঠি বলছি 15 টাকা করে ধূপকাঠি লাগবে, যদি ওরা নিয়ে নেয়, বলেই নিয়ে নেয়। নিয়ে নেয়, মানে অনেকে নেয় অনেকে নেয় না, তাই তো? হ্যাঁ আচ্ছা আচ্ছা, ভালো সেল আছে, তুমি যেসব জায়গায় যাও সেই সব জায়গায় যাও, তাই তো? হ্যাঁ আচ্ছা আচ্ছা, ঠিক আছে। তুমি যখন মানে বাবা মাকে দেখছো, বাবা মার সেবা করছো, ঠিক আছে, তোমার কোনোদিন কষ্ট হবে না, ঠিক আছে? তোমার ধূপকাঠি নিয়ে যাবা, আর যা নিয়ে যাবা তোমার বিক্রি হবে। হ্যাঁ। আর কি, তাই তো? কি বলে, সাইকেলটা হলে আমি চালিয়ে চালিয়ে নিয়ে যাবো, হুম, গিয়ে সবাইকে দেবো এক একটা করে, তাহলে অনেক সেল হবে আচ্ছা আস্তে আচ্ছা, আস্তে করে। ঠিক আছে। তোমার সাইকেল আমি বললাম, কথা দিলাম, তোমার সাইকেল আমি দেবো, ঠিক আছে। ঠিক আছে? ঠিক আছে। ঠিক আছে, আপনার ছেলে সাইকেল দিলে আপনি খুশি হবেন তো? হ্যাঁ 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 আচ্ছা আচ্ছা, হ্যাঁ অনেক ভালো হবে। ঠিক আছে, আমি কথা দিলাম তো, আমি তোমাকে সাইকেল যদি কিনে কোনো দেবো। কাজের সন্ধান থাকে, একটা কাজ যদি দিতে পারো, ঠিক আছে? আচ্ছা আচ্ছা, সেটাও আমি দেখবো, হ্যাঁ হ্যাঁ ঠিক আছে? হ্যাঁ যদি কোনো কাজের সন্ধানও পাই সেটাও দেখবো, আর যদি সাইকেল যদি তোমার তো আমি দেবই বলেছি, কথা দিয়েছি, হ্যাঁ। ঠিক আছে? তা খুশি হবে, ভালো খুশি থাকবে, হব। ঠিক আছে? ঠিক আছে। আসি, হ্যাঁ হ্যাঁ টাটা, ভালো থাকবেন, হ্যাঁ হ্যাঁ ঠিক আছে? ঠিক ওই টাকা নিয়ে সন্ধ্যেবেলায় বাবা মাকে গিয়ে বাজার টাজার করে নিয়ে আসবে, হ্যাঁ বাবাই। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে? মানে যেও ভালোভাবে। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে, আসি, হ্যাঁ টাটা। একটা